ছোট্ট একটা মানুষ আস্তে আস্তে মাশাআল্লাহ দিলে বড় হইতেছে, আর বায়নার সংখ্যাটাও দিন দিন আর কি বেড়ে যাইতেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। ইদানিং তাকে প্রতিদিন আর কি ছাদের উপরে নিয়ে আসতে হয়, না হলে নিচে আর কি ঘুরতে নিয়ে যাইতে বলে। তো নিচে ওইরকম সচরাচর নিচে আর কি যাওয়া হয় না, কিন্তু ছাদের উপরে আর কি একটু বেশি নিয়ে আসি। আর এই ভিডিওটা শুক্রবারের দিনের আর কি, তো ভিডিওটা এডিট করা হয় না, ভয়েস দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে আর কি এডিট করে ভয়েসটা আর কি দিয়ে ফেলি। তো ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেক দিন আর কি দেরি হয়ে গেল। যাই হোক, এর জন্য অনেকটা সরি। আর এই তো বাবুকে নিয়ে আসলাম ছাদের উপরে। তো ফার্স্টে যে বাবুটাকে দেখাইলাম, ওই বাবুটার সাথে একটু খেলা করতেছিল। পরে ওই বাবুটা থাকবে না, অনেকটা কান্না করে। পরে আর কি ওর আম্মু এসে আর কি ওকে নিয়ে গেছে। এখন নিচে সে ঘুরতে যাবে। তো আমার হাজব্যান্ডকে আর কি ফোন দিলাম, সে বললো যাও তাহলে বাচ্চাদের নিয়ে একটু নিচে থেকে ঘুরে আসো। তো আমি বললাম যে তুমি আসলে নিচে যাব, না হলে আমার একা একদমই যাওয়া সম্ভব না। পরে আর কি বলার পরে সে চলে আসলো। আর আসার পরেই তো আমার বাসার পাশে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে। তো এর আগেও মনে হয় 2-3 বার যাওয়া হয়েছে। আমার হাজব্যান্ড ফার্স্টে আর কি বলছিল চলো একটু দূরে কোথাও যাই, কিন্তু আমার এরকম আর কি মুড ছিল না। পরে বললাম যে অন্য দিন আর কি যাওয়া যাবে, তো আজকে একটু কাছে কিনে এটা চলো। তো রেস্টুরেন্টটা দোতলায়। তো আমার ছেলে সিঁড়ি বেয়ে আর কি উঠে গেছে, কিন্তু আমার 2 মেয়ে লিফটে আর কি যাবে। তো কি আর করার, লিফটে আর কি চলে আসলাম। আর ইদানিং কোথাও এরকম যাইতে মন চায় না, কারণ একটা পেজ চালাই, আর একটা পেজে ভরপুর সময় দিতে হয়। দিনে দেখা যেতেছে যে 4-5টা ভিডিও দিয়ে, পোস্ট দিয়ে, সব কিছু মিলিয়ে, ঘর সংসার বাচ্চা কাচ্চা দিয়ে মনে হয় যে কোথাও আর যাইতে মন চায় না। তো তারপরে মনে হয় যে কোথাও গেলে একটু ভালো লাগে। যাই হোক, তো আসার পরে মনে হয় যে 2-3 ঘন্টা এখানে সময় কাটাইছি, খুবই ভালো লাগছে। আর বাচ্চাদের নিয়ে একটু বাইরে আসা ভালো, যেহেতু আর কি সারাদিন 4 দেওয়ালের ভিতরে থাকে, ওদের মনটা আর কি অনেকটা ভালো হয়ে যায় বাইরে আসলে। কিন্তু সময় আর সুযোগ আর কি হয়ে ওঠে না। যাই হোক, আর এই তো আসার পরে আমার হাজব্যান্ডকে বললাম আমার জন্য একটা কফি আর কি অর্ডার দাও। তো কফিটা হইলে দেখা যেতেছে আমার আর কিচ্ছু লাগে না, কারণ কফিটা অনেক ভালো লাগে। আর এখানে আসার পরে কিন্তু খাবার অর্ডার দেওয়ার পরে অনেক আর কি সময় লেগে যায়। তো এখানে আসার পরে আর কি শুনলাম যে শেফ আর কি চেঞ্জ হয়ে গেছে। তো আগের যে শেফগুলি ছিল তাদের খাবারটা অনেকটা মজা ছিল, কিন্তু নতুন শেফের খাবারগুলি আর কি মোটামুটি লাগলো, কিন্তু আগের মতন আর কি মজা লাগলো না। তো বাহিরে আসলে ছেলে মেয়েকে আগে বলবে যে তোমাদের কি খাইতে মন চায় সেটা আর কি অর্ডার দাও। তো ছেলে মেয়ের আর কি যেটা যেটা ভালো লাগছে, তো সেটা আর কি অর্ডার দিছে। তো কিছুক্ষণ পর পর আর কি একটা একটা করে দিয়ে যাইতেছে, আর খাইতেছে। আর ছেলে মেয়ে নিজেদের মতন আর কি সময় কাটাইতেছে বা আনন্দ করতেছে। যাই হোক, তো খাবার দাবার আর কি একটু একটু করে খাওয়া হইতেছে। আর বাহিরে আসলে আমার কি হয় আমি জানি না, আমার একদমই কোনো কিছুই ভালো লাগে না খাবার টাবার। আমি শুধু বসে বসে মনে হয় যে মানুষ দেখি। আমার মতন কে কেমনটা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা একটা ফ্রুটস এবং ভেজিটেবল দিয়ে কয়েক আইটেম বাদাম দিয়ে সালাদ আর কি বানানো হয়েছিল মেয়োনিজ দিয়ে। তো মোটামুটি আর কি ভালোই লাগছে, কিন্তু এই খাবারটা আমার কাছে মনে হলো যে 2জন মানুষ আর কি ভরপুর খেলে রাতে কোনো খাবারই খাওয়া যাবে না, কারণ অনেক ভারী একটা খাবার। আর এই খাবারটা খুবই ভালো লাগছে, যেহেতু আর কি ফ্রুটস এবং ভেজিটেবল দেয়া ছিল এর জন্য। আর বাদাম এমনিতে শরীরের পক্ষে কিন্তু অনেকটা উপকার। আর বাচ্চাদের নিয়ে যেহেতু গিয়েছি, এর জন্য আর কি এই সালাদ অর্ডার দেওয়া হয়েছে। আর সালাদ আইটেম কিন্তু আমার হাজব্যান্ড বিশেষ করে অনেক সে পছন্দ করে। আর এই তো খাবার দাবার আর কি শেষ। আর একটা আরও 2টা আইটেম আছে, তো আসতে যেহেতু একটু সময় লাগবে। তো আমরা যতবারই আর কি এখানে আসছি, আসার পরে মনে হলো যে লাস্টে আমরা আর কি থেকে যাই। আর এই তো এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল। লাস্টে আমরা যেহেতু আসছি, তো এখানে ছেলে মেয়ে আর কি খেলাইতেছিল। আর ছেলে আর মেয়েটা মাশাআল্লাহ দিলে বড়ই হয়ে গেছে। তো দেখা যাইতেছে গ্রামের বাড়িতে গেলে ওরা অনেকটা আনন্দ করে, কিন্তু আমার বাবুটা আর কি অসুস্থ হয়ে যায়। গ্রামের বাড়িতে যাওয়ার পরে হাতে গোনা মনে হয় 2-1 দিন আর কি ভালো থাকে, পরে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এর জন্য আর কি আমার হাজব্যান্ড বলে যে আমার আশায় শুধু বাসার ভিতরে বসে থাইকো না, যখন ভালো লাগে ওদেরকে নিয়ে একটু নিচে থেকে আর কি ঘুরে আইসো, ভালো লাগবে। কিন্তু আমার সমস্যা, তাকে ছাড়া কোথাও আমার যাইতে মন চায় না। আর এই তো লাস্টে আর কি স্যুপ আর কি চলে আসলো। তো বাইরে বের হলে স্যুপ থাকবে আমাদের খাবারের ভিতরে। আর লাচ্ছিটা অর্ডার দেওয়া হয়েছিল, তো লাচ্ছিও আর কি দিয়ে গেল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।